নমস্কার বন্ধুরা, রিপোর্টস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো আমিও তোমাদের ঠাকুরের আশীর্বাদে ভালো আছি। তো আজকের ভিডিওটা করতেছি কিন্তু সন্ধ্যা থেকে। তো সকাল থেকে কোনো ভিডিও করা হয় না, কারণ ফোনের একটু সমস্যা বলতে ফোনে কোনো স্পেস ছিল না। তো ওগুলো ডিলিট করতে করতে তারপরে আসছি ভিডিও করার জন্য। আর দেখো, আজকে যাচ্ছি কিন্তু গুরুর বাড়ি। সেই কবে থেকে গুরুর বাড়ি যাবো যাবো ভাবতেছি, তো যাওয়া হয় না। তো গেলাম, যে বাবার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে। তো মেয়ের রেজাল্ট হওয়ার পর কিন্তু যাওয়ার কথা ছিল পরের দিন, কিন্তু সেদিন আর হয় নাই। তো সেটা আজকে গেলাম, গিয়ে দেখি আজকে হচ্ছে ফুচকা, ভগবানকে ফুচকা ভোগ নিবেদন করেছিল। তো সেই প্রসাদই এখন আমরা সবাই খাচ্ছি। তো সেটার একটু ভিডিও করে নিলাম। আর এত বেশি মজা হয়েছিল যে নিরামিষ ফুচকা তো অনেক ভালো লাগে। আমি তো অনেকদিন আগে বাসায় করেছিলাম। তো যাই হোক, তারপর ওখানে কথাবার্তা বলে আস্তে আস্তে 10:30 প্রায় বাজলো। তো বাসায় এসে একটু খাওয়া দাওয়া তো ওখানেই করে এসছি, ওই যে খেয়েছি, আর কিছু খাওয়া দাওয়া করে নিই। তো ভাবলাম আজকে একটু সব মানে টেবিলটা একটু ডিপ ক্লিন করব। তো সেটাই প্রস্তুতি নিচ্ছিলাম, সব কিছু সরায় নিলাম। নিয়ে এখন টেবিলটা একটু পরিষ্কার করতেছি। একটু জলে একটু দিয়ে মানে হুইল দিয়ে একটু পরিষ্কার করতেছি। দিলে তেল চিটচিটে যে ভাবটা সেটা চলে যায়। সাথে একটু গরম জল নিয়ে করলে খুব একটা ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু এগুলো আজকে আর গরম জল নিয়ে করি না, অন্যদিন গরম জল দিয়ে করি। আজকে করা হয় নাই। তো সেটাই পরিষ্কার করেছিলাম, ওপর নিচ সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু সরাই নিলাম। আর আজকে অবশ্য গাছগুলো একটু পরিষ্কার করবো, মানে যে টেবিলের উপর যে গাছগুলো রাখলাম সেগুলো পরিষ্কার করে নেব। তো বলছিলাম যে সকালবেলা থেকে কিন্তু তেমন কোনো কিছু করাও হয় না যে সে ভিডিও করার মতো। আসলে রান্নাবাড়িও তেমন একটা ছিল না, শুধু একটু মানে সোয়াবিন একটু তরকারি রান্না করেছিলাম। আর তোমাদের দাদা মানে আর সবার জন্য একটু বাটা মাছ রান্না করেছি। তো আর কি দেখাবো। তো যাই হোক, রাত্রেবেলা ওগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, এই টেবিলটা এখানে যে চৌকিটা আছে, সেই চৌকিটার অবস্থা তো সবসময় খারাপ অবস্থা হয়ে থাকে। এটা ওটা জিনিসপত্র থাকতেই থাকে, বই পুস্তক এখানেই থাকে, আর বই কিন্তু আছেই। তো রাত্রেবেলা এখন আমার মেয়ে ওর দাদা একটু প্র্যাকটিক্যাল লিখে দিবে, এবং এই যে দেখো এই পাশে লিখে দিচ্ছে, আর এই দেখো এটা হচ্ছে ফাইনাল অবস্থা। তো আমি আবার একটু রাত্রেবেলা একটু অর্ধেক তরকারিও কষায় রাখলাম, যে আর করতে ইচ্ছা করতেছিল না। তো গাছগুলো আবার সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম। আর এইদিকে আবার ওরা কিন্তু মানে তোমাদের দাদা প্রীতম কিন্তু একটা কিন্তু শুয়ে পড়ছে, আমি আর মেয়ে জায়গা রয়েছি। আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা কমপ্লিট, সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম, কারণ যেহেতু বাবার ওখানে গিয়েছিলাম, তো সন্ধ্যাবেলায় কোনো কাজ করা হয় না। মানে দুপুরের থালা বাসন যেগুলো কিছু ছিল হালকা পাতলা, সেগুলো মাজা হয়েছিল না, সেগুলো তারপর রাত্রে তোমাদের দাদা খাইলো। আরও যে থালা বাসনগুলো থাকে সেগুলো করে মোটামুটি পরিষ্কার করে নিলাম। আর দেখো, জগগুলো কিন্তু মাজতে হবে, আজকে আর মাজতে পারলাম না, পুরা গাছ ছিটকে পড়বে এখন, আর ওভাবে করে আর ইচ্ছাও করতেছিল না। ভাবলাম যে কালকে করে, আর একটু দুধ ছিল সেটা একটু জাল দিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছি মেশিনটার উপর যে কি অবস্থা পড়ছে, যে কচু শাক নিয়েছে সেটা অর্ধেক একটু কেটে রাখছে তোমাদের দাদা, আমি কচু শাক কাটতে পারি না। আর যে মায়ের যে নিরামিষ বাসনগুলো রয়েছে সেগুলো প্যাকেট করে উঠাইতে হবে। আর মেশিনের উপর যে যে মানে বারোয়ারি অবস্থা, এটা পরিষ্কার করব। হয়তো বা আজকে হবে না, কালকেও হবে না, কারণ কালকে একটু ব্যস্ততা আছে, বাড়িতে যেতে হবে। তো তারপরে গেলাম একটু স্নান করতে, পুরো স্নানই করলাম, অবশ্য মাথা ভিজানো হয় নাই, পুরোটা করে নিলাম। আর এখন একটু ভালো লাগতেছে, আর গরম পড়েছে প্রচণ্ড, মেয়ের রুমে একটু বসলাম বাতাসে। তো এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর নতুন নতুন ভিডিও প্রতিদিনই আপলোড করার চেষ্টা করব। তো তোমরা সবসময় আমার সঙ্গেই থাকবো, পাশে থাকবো, তবেই না সম্পর্ক ভালো হবে, বন্ধুত্বটা বাড়বে। আর আমি চেষ্টা করতেছি আমার মতো করে ভিডিওতে। যাই হোক, এখানেই শেষ করছি। টাটা।